প্রবাসী রেমিটেন্স যোদ্ধা মানিক ভান্ডারের কৃতি সন্তান জরুশন ভাই আক্ষেপ করে বলেন, সারা জীবন আমরা বুট দিয়ে গেলাম কিন্তু কখনো রাস্তাটা হইল না। আমি যে রাস্তার ভিডিওটা আপনারা দেখতেছেন, এটা তৎকালীন সময়ে মরহুম বাচ্চু চেয়ারম্যান সাহেব যখন ছিলেন, উনি আসলে ওই রাস্তাগুলো করছিলেন। এরপরে অনেক মেম্বার আসলো, চেয়ারম্যান আসলো, এমপি মন্ত্রী অনেকেই হইল বা অনেকে আইলো, মানিক ভান্ডারের মানুষের ভাগ্য পরিবর্তন হইল না। এই রাস্তাটা আপনাদেরকে আমি দেখাইতেছি, আপনারা দেখেন। অনেকেই বলছে যে গ্রাম বলে শহর হয়ে গেছে, গ্রাম না কি বলে একদম হয়ে গেছে, মানে সব দিকে রাস্তাঘাট হয়ে গেছে। যারা রাস্তা হওয়ার তারা রয়েছে, কিন্তু যাদের হয় নাই তারাটা তো একটু দেখতে হবে, ঠিক না? অনেকেই নিজের ক্ষমতার প্রভাব ব্যবহার করে তার নিজের রাস্তা নিজে করে নিছেন, কিন্তু মানিক ভান্ডারের রাস্তা যে হয় নাই এটা আপনারা একটু দেখেন। ভিডিওতে তো অবশ্যই আপনারা দেখতেছেন, এখানে মিথ্যা বলার কোনো সুযোগ নাই। বিশেষ করে যে মানিক ভান্ডার গ্রামটা আপনারা একটু যদি যাচাই করেন, গড়ে গড়ে প্রবাসী আছে, গড়ে গড়ে রেমিটেন্স যোদ্ধা। বিশেষ করে আমাদের যিনি ড্রাগন বাগানের সত্য অধিকারী, আমাদের রেমিটেন্স যোদ্ধা একজন বিশিষ্ট ব্যবসায়ী আমাদের জরুশন ভাইয়ের একটা ড্রাগন বাগান আছে, এটাও মানিক ভান্ডারের জরুশন ভাই। ওনার কোটি টাকার একটা বাড়িও আছে মানিক ভান্ডারের ভিতরে, কিন্তু যে রাস্তায় দেয়া ওনার বন্ধু বান্ধব নিয়ে আসার কথা, একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, বৃষ্টি আসবে কবে, মানুষ আসতে খোঁজখবর নিয়ে প্রবাস থেকে ছুটিতে বাড়িতে আসতে হয়। এই রাস্তাটা বৃষ্টি আসলে পরে একেবারেই চলাচল করা যায় না, খুবই খারাপ অবস্থার মাঝে থাকে এই মাটির রাস্তা হওয়ার কারণে। ওই তৎকালীন সময়ে যিনি বাচ্চু চেয়ারম্যান ছিলেন মরহুম, উনি পৃথিবীতে নাই। ওনার সাথে থাকা যিনি ওয়ার্ড মেম্বার, গ্রাম সরকার সফর সঙ্গী বলা চলে, যারা ওনাকে সব পরামর্শ দিয়েছিলেন, সহযোগিতা করছিলেন, তাদের মাধ্যমে ওই রাস্তাটা হয়েছিল। এরপরে আজকে 2026 সালে এসে রাস্তার জন্য খান্দাকাটি করা লাগে, এখন পর্যন্ত এক কুদাল মাটি ওই রাস্তার মাঝে পড়ে নাই। আপনারা সরজমিনে আইসা দেখতে পারবেন, এরকম অসংখ্য প্রবাসী আছেন মানিক ভান্ডারের ভিতরে, যারা এই দেশকে রাজস্ব দেন, এই দেশের জন্য কাজ করেন যুগ যুগ ধরে। তাদের পরিবার মানুষ বিভিন্ন জনপ্রতিনিধিদেরকে ভোট দেওয়া গেছে, কিন্তু ভোট দেওয়ার পরে তো আসলে জনপ্রতিনিধিরা তো কথা রাখে না। তারা নির্বাচন আসলে বলে, তোমাদের আমারে যদি ফাঁস করাইয়া দেও, প্রথমে এই রাস্তাটা আমি কইরা দিব, ওই রাস্তাটা আমি কইরা দিব। ফাঁস করার পরে কেউ আসলে রাস্তা কইরা দেয় না। সবাই কিন্তু নির্বাচনের সময় ওই কথাগুলা বলে। যদি আপনার আমার কথা বিশ্বাস না হয়, আপনারা রাস্তারা নিজেরা তো দেখতেছেন, তখন আপনারা ওই যাচাই করেন যে মানিক ভান্ডারের যে এরিয়াটা আপনাদেরকে আমি ঘুরাইয়া দেখাইলাম, কতগুলা পরিবার এখানের মাঝে আছে। আপনারা যাচাই করেন কতগুলা শিক্ষার্থী আছে এই জায়গার মাঝে, কতগুলা চাকরিজীবী আছে। এই যে মানুষের একটা বসবাস, একটা পরিবার নিয়ে আসলে বৃষ্টির দিন আসার সহ মানুষের তো চিকিৎসার জন্য আমাদের বিশেষ করে ৯ নং ওয়ার্ডের যারা নাগরিক আছে, আমাদের শেষ ভরসা স্থল হয়েছে সোনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্স এবং হবিগঞ্জের আমাদের যে আধুনিক সদর হসপিটাল রয়েছে, এই সদর হসপিটাল। কিন্তু আসলে নিজস্ব যে জায়গা আছে, নিজস্ব যে রাস্তা আছে, এই জায়গা পর্যন্ত গন্তব্যতে পৌঁছতে হবে। এর আগে ডেলিভারি হইয়া যায়, কিন্তু এর ভিতরে এই জায়গার পর্যন্ত যাওয়া যায় না। যদি পেটে সমস্যা থাকে, দুঃখ মনে থাকে, একটু লাঞ্চের সমস্যা থাকে, কষ্টে থাকে, আর যদি কারোর কোনো ব্যথা পায়, এই রাস্তাতে যাইতে যাইতে খাম সারা। তো এইরকমভাবে অনেক প্রবাসীরাই দুঃখ প্রকাশ করেন। তো বিশেষ করে সবসময় জরুশন ভাই ওনার বাড়ির কাজ দিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। উনি সবসময় বলেন যে রাস্তাটা তো এখন পর্যন্ত হইতেছে না, কবে হবে। রাস্তা নিয়ে খুব চিন্তিত একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হিসাবে উনি আসলে নিজের এলাকার একটা সৌন্দর্যের জন্য সবসময় চিন্তিত হন এবং কথা বলেন। তো এই কথা বলাটাকে আমি চাচ্ছি যে ওনার কথাটা সবার সামনে তুলে ধরার জন্য। এবং আসলে আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখাইতেছি, এটা কি সত্য না মিথ্যা, এটাও আপনারা যাচাই করবেন। এটা কি আজকে 15 দিন ধরে এই পরিস্থিতি না, আজকে 40 থেকে 45 বছর ধরে তো এই দেশে নির্বাচন হয়েছে, এই দেশের প্রতিনিধিত্ব করছে মানিক ভান্ডার। মানুষ তো ভোট দিছে না, ভোট দেয় না? আপনারা বলেন যে ভোট কি দিচ্ছে না? যখন মাটির রাস্তা করার কথা ছিল তখন বাচ্চু চেয়ারম্যান সাহেব উনি রাস্তা করছেন, ওনার সাথে যারা মেম্বার ছিল তারা এই রাস্তাটা করছেন। আচ্ছা, এই বাচ্চু চেয়ারম্যান সাহেব যখন চলে গেছেন, তারপরে কি আর কেউ মেম্বার চেয়ারম্যান হয় নাই? মেম্বার চেয়ারম্যান পরে তো লুক হয়েছে। তো হওয়ার পর কেন এই রাস্তাতে একটা কুদাল মাটি পর্যন্ত পড়ে নাই? কেউ কেন একটা সোলিং পর্যন্ত করে নাই? কোনো প্রকার পিচ রাস্তা হয় নাই। তো গ্রাম যে শহর হয়ে গেছে, কোন জায়গার মাঝে গ্রামটা শহর হইলো আমার আপনারা একটু দেখান চাই।
এত পরিমাণ বলে উন্নয়ন হয়েছে, উন্নয়নের জোয়ারে বলে গ্রাম সহ বাসতেছে, এখন বলে গ্রাম বাসতে বলে ইউরোপের মতো নিয়ে গেছে। আচ্ছা, মানিক ভান্ডারের কোন জায়গাটা ইউরোপ হয়েছে, কোন জায়গাটার মাঝে উন্নয়নের চুয়া লাগছে আমরা দেখান চাই, কোন জায়গার কোন রাস্তাটা হয়েছে। আমি তো একবার আপনাদের পুরো এরিয়াটা ঘুরাইয়া দেখাইলাম, একটা রাস্তার কাজ হয়েছে, একটা জায়গার মাঝে আদলা পড়ছে। তাহলে মানিক ভান্ডারের মানুষ তো যুগ যুগ ধরে ভোট দিতেছে না, মানিক ভান্ডারের মানুষ ভোট দেয় না। মানিক ভান্ডারের মানুষ তো এই দেশের সরকারকে রাজস্ব দিতেছে না। মানিক ভান্ডারের ছেলেমেয়েরা তো স্কুল কলেজে যায়, তো মানিক ভান্ডারের ছেলেমেয়েরা যখন স্কুল কলেজে যায় তারা তো যাওয়ার মতন একটা পজিশন থাকতে হবে, সৌন্দর্য থাকতে হবে। ছোটো বাচ্চারা যখন ফেক খাদামাটি হইয়ে তো স্কুলে যাওয়া যায় না। এটা যেহেতু সবসময় আমাদের এখানে বর্ষাকাল আসে, বর্ষাকালে চলাচল করা যায় না, টমটমে যাওয়া যায় না, মিশুকে যাওয়া যায় না, সিএনজি ব্যবহার করা যায় না, কোনো প্রাইভেট কার তো স্বপ্নেও এখানে আসার কথা না, স্বপ্নেও আসবে না, কারণ এত পরিমাণ বাজে এবং কাঁচা রাস্তা। তো মানিক ভান্ডারের মানুষ কি তাহলে রোগ জীবাণু যে আসবে, রোগ জীবাণু কি এটা আসলে ওই যে গরমকালে আসবে, বর্ষাকালে কি আসবে না? তাদের তো রোগ জীবাণু হয়, মানুষ তো অসুস্থ হয়, বয়স্ক মানুষ আছে, বাচ্চারা আছে, বয়স্ক মা বাবারা আছে, তাদেরকে তো চিকিৎসা দিতে হয়। তাহলে 2026 সালে আইসিয়া এই রাস্তার জন্য কেন কান্দাকাটি করতে হবে? রাস্তাটা কবে হবে? মেম্বার হইলেন, চেয়ারম্যান হইলেন, ইস্তেহার দিলেন, কিন্তু আপনি দায়িত্ব পালন করলেন না। আপনি ওয়াদা করলেন, আপনি ওয়াদা ভঙ্গ করলেন, আপনি মানুষকে সেবা দেওয়ার কথা বলে আপনি সেবাটা দেন নাই। যে জায়গাতে কাজ আনার কথা আপনি জায়গাতে কাজটা আনতে পারেন নাই, তাহলে এটা আপনার ব্যর্থতা। ওই এলাকার মানুষ তো আপনাদেরকে ভোট দেয়, মানিক ভান্ডারের মানুষ আপনাদেরকে ভোট দেয়। আমি যে জায়গাতে কথা বলছিলাম এটা 1 নং গাজীপুর ইউনিয়ন 9 নং ওয়ার্ড মানিক ভান্ডার গ্রাম থেকে। 9 নং ওয়ার্ডের যে মানিক ভান্ডার রয়েছে, এটা মানিক ভান্ডার গ্রাম থেকে আপনাদের যে রাস্তার বিবরণীটা আপনাদেরকে আমি দেখাইলাম। এখান থেকে পরবর্তীতে অন্য কোনো রাস্তা আমি আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেকেই মনে করেন যে উন্নয়নের জোয়ারে ভেসে গেছে, আসলে কতটুক বাড়ছে এটা আমি আপনাদের কাছে এক এক করে সব কিছু তুলে ধরবো। এই পর্যন্ত আপনারা অপেক্ষা থাকেন, আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।